বীরভূমে অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখ দ্বন্দ্ব নতুন নয়, রাজনীতির সঙ্গে যুক্ত কারোর অজানাও নয়। দ্বন্দ্বের কথা কানে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়েরও। সে কারণেই একাধিকবার প্রকাশ্যেই দ্বন্দ্ব মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। সে নির্দেশে কতটা কাজ হয়েছে তাই নিয়ে প্রশ্ন উঠতেই পারে। কোর কমিটির বৈঠক করে সবাইকে নিয়ে কাজ করার কথা বলেছিলেন মমতা। তাতে গুরুতর অনীহা ছিল কেষ্ট মণ্ডলের, কারণ কোর কমিটির মানে তো কাজল শেখের সঙ্গে বৈঠক। এবারে প্রায় বাধ্য হয়ে কোর কমিটির বৈঠক ডেকেছিলেন অনুব্রত মণ্ডল। বৈঠকে উপস্থিত হয়েও ছিলেন কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্য সদস্যরা। কিন্তু বৈঠকে এলেন না খোদ কেষ্ট। নিজের ডাকা বৈঠকে নিজেই অনুপস্থিত। কারণ কি? আশিস বন্দ্যোপাধ্যায় বললেন, দেউচা পাচামি নিয়ে বৈঠক ছিল। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুসারে কমিটিগুলো গঠন এবং ওই বিষয়ে আলোচনা ছিল, সেই বিষয়ে সদর্থক আলোচনা হয়েছে। আজকে উনি অন্য কাজে আছেন সেটা জানিয়েছেন এবং সেই জন্য ওকে আর্জেন্ট কাজেই যেতে হয়েছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে মিটিং এর সত্যতা নিয়ে প্রশ্ন তুললেন জেলা সভাধিপতি কাজল শেখ। কি জন্য গড়াইছিলেন বলতে পারবো। দেউচা পাচামি নিয়ে বলছেন, দেউচা পাচামি নিয়ে আজকে কলকাতায় মিটিং চলছে। সেখানে আমাদের পিবি সেলিম সাহেব আছেন, আমাদের রাজ্যসভার সাংসদ আছে, আমাদের ডিএম আছে, আমাদের এসপি আছে, ডিএসপি ডিএনটি আছে এবং যারা জমিদাতা তারা আছে। আর আজকে দেউচা পাচামি নিয়ে দেউচাতে কোনো মিটিং আছে বলে আমার মনে হয় না। কী জন্য আসেননি, কেন আসেননি আমি বলতে পারবো না। এটাই বলবো, দেউচা পাচামি মিটিং রাজ্যে হচ্ছে, কলকাতা হচ্ছে, এখানে হয়নি। কে কি বলল তার দায় তিনি নেবেন না। যে ভাষায় সিপিএম অথবা বিজেপি নেতাদের আক্রমণ করে, সেভাবে কাজল মন্তব্য নিয়ে চাঁচা ছোলা ভাষায় উত্তর অনুব্রত। ও কি বলছে আমাকে তো তার গুরুত্ব তো কেউ দিতে পারি না। আমি তোমার চ্যানেলে তোমার কি বলবে সেটা কি তুমি দিতে পারো? কাজল কেষ্ট দ্বন্দ্ব থামাতে কি ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়? তার নির্দেশ, হুঁশিয়ারি সবই কি ব্যর্থ? বীরভূমে কি তাহলে কাজল কেষ্ট দ্বন্দ্ব থাকবেই? নিউজ টাইম।